আমসত্ত্ব, তালসত্ত্ব, কাঁঠাল সত্ত্ব সবই তো খেয়েছেন, এবার জলপাই সত্ত্বটাও বানিয়ে নিন। একদম আচারের স্বাদে জলপাই সত্ত্বটা বানিয়ে নিতে পারবেন আর অনেক দিন স্টোর করেও রেখে খেতে পারবেন। কতগুলো জলপাইকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে একটু চটকে গুটিটা বের করে নিয়ে তারপর এটাকে ভালো করে পেস্ট করতে হবে। পেস্টটা যেন একদম স্মুথ হয়, তাহলেই কিন্তু রেসিপিটা খুব ভালো হয়। পেস্ট করে নিয়ে তারপর কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারবেন, তবে গুড় দিয়ে কিন্তু খুব ভালো হয়। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে শুকাতে থাকবো। এই সময় এই জলপাইটা যত ভালো করে শুকাবেন রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে আর থাকবে অনেক দিন। এটা শুকাতে শুকাতে যেই থালাটার মধ্যে আমি জলপাই সত্ত্বটা বসাবো ওটার মধ্যে একটু তেল মেখে নিলাম। তেলটা মেখে রেডি করে নিতে হবে আগের থেকে। তেলটা মেখে নিলে সত্ত্বটা কিন্তু খুব সুন্দর করে উঠবে। এদিকে জলপাইটা যখন অনেকটাই শুকিয়ে আসলো তখন এটার মধ্যে ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, মৌরি আর জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু রেসিপিটা একটা আচারের মতো টেস্ট আসবে। 1 চামচ দিয়ে দিলাম। মশলাটা দিয়ে জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে গরম থাকা অবস্থাতেই থালার মধ্যে ঢেলে চারিদিকটা একদম সমান করে দিতে হবে, যেন একটুকু উঁচু নিচু না থাকে, সেরকম সমান করে নিয়ে এক রোদে দিলেই কিন্তু জলপাই সত্ত্বটা শুকিয়ে যায়। শুকিয়ে নিয়ে তারপর একটু খন্তাটা দিয়ে চারিদিকটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে উঠে আসে। তারপর পিস পিস করে কন্টেনারে বা কিছুতে রেখে দিতে পারেন, অনেক দিন রেখে খেতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। তবে বানাচ্ছেন তো রেসিপিটা?